আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই আপনারা? এই যে আজকে হাঁস আনছি আমরা সবাই মিলে হাঁস খামো রাত্রের বেলা। আজকে রাত্রের বেলা হাঁস দিয়ে খাওয়া দাওয়া হবো আমগো বাড়িতে। এই যে হাঁসটা অবশ্যই কিনে আনছে। এই যে আমরা হাঁসটা কাইটা মানে হালাল করে পরিষ্কার করে নিছি। আমি হাত দিয়ে দেখতেছি তার মানে যে আরও কিবা আছে নাকি। এই যে দুইটা ফোর রয়েছে, তার মানে যেটা উঠান পারি নাই আমি, তার মানে কাইটা উঠান রাখবো। আমি দেখা দিতেছি মারে। এই যে কাইটা রেডি করছে হাঁস। এই যে হাঁস অবশ্য ঠান্ডার মধ্যে খাইতে সব থেকে বেশি ভালো। ঠান্ডা পরেই নাই, অল্প অল্প ঠান্ডা, তারপরেও একলগ হয়েছি ভাই বোন। তাই নতুন হাঁস, নতুন অল্প অল্প ঠান্ডা, এখন ঠান্ডা না আর কি, ঠান্ডার মতন আর কি। তো আমি আগে হাঁস খাইতেছি। হাঁসটা ঠান্ডার দিনে খাইতে সব থেকে বেশি ভালো হয়। এখানে সব ধরনের মশলা বাইটা নিছি, আদা রসুন পেঁয়াজ। তো আমি তো গ্রামে আছি বন্ধুরা, আপনার কাছে কইছি, অল্প একটা ভিডিও দিছিলাম বাড়িতে আসার। ওই ভিডিওটা তো আপনারা দেখছেন। আমি বাড়িতে আসি, তো বাড়িতে আমার গরু, হাঁস, মুরগি, ছাগল, ভেড়া, পাখি সাখি শব্দ পাবেন আপনারা, খারাপ পাবেন না, কেউ কিছু মনে করেন না। যেহেতু গ্রামের পরিবেশ সবাই জানি আমরা গ্রামের পরিবেশ কেমন হয়, তো কেউ কিছু মনে করেন না। তো এখানে আমি দিয়ে দিছি, এই যে রসুন দিয়ে দিছি, তেজপাতা দিয়ে দিছি, পেঁয়াজ দিয়ে দিছি। আমি একটু করছি, তারপর মা করতেছে, আমি ভিডিও করতেছি। এই যে মা দিয়ে দিতেছে, হাঁসের গোস্ত দিয়ে দিতেছে রাত্রের বেলা এটা। আর এই যে সব ধরনের বাটা মশলা। আমি তো কইছি যে আমরা কিন্তু শুকনো মরিচের গুঁড়া খাই না, আমাকে বাড়িতেও খায় না, আমিও খাই না। বাড়িতে খাই না করতে গিয়ে আমিও পারি না, খায় অভ্যাস হয়েছে। তো কে কোন জায়গার থেকে আমার ভিডিওটা দেখতেছেন, যদি ভালো লাগে একটু লাইক কমেন্ট শেয়ার ফলো করে দিবেন। আর যারা ইউটিউব থেকে দেখতেছেন তারা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিন, আমার একটু সহায় করেন আগবাড়া যাওয়ার জন্য। তো এই যে আমি গোটা রসুন দিয়ে দিতেছি। আমি গোস্তে গোটা রসুন খাইতে ভাল লাগে, ভালোবাসি আমি। কে কে গোটা রসুন খান আমারে কোয়েন। এই যে আমি গোস্ত এখন একটু লাইরা দিতেছি আর কি। মাঝে মাঝে আমি একটু তার মানে হাত দিয়ে লাড়াচাড়া করি আর কি রাত্রের বেলাটা। এই কী কয়, গ্রামের মাটির হেসলে রান্নাবান্না সব কিছু এলোমেলো বন্ধুরা, কেউ কিছু মনে করেন না যে কেরম তার মানে অগুছালো আর কি। যেটা গ্রামের পরিবেশ, গ্রামে হয় আর কি। মাটির হেসলে রান্না খাওয়া তারপরেও আমার কাছে ভাল লাগে। কার কার ভাল লাগে আমি জানি না, আমি খুব ভালো পাই মাটির হেসেলে খড়ি দিয়ে রান্নাবান্না করে খাইলে। এটার মজা আমার কাছে অন্যরকম মনে হয়। তো ওই যে আমি লাইতেছি। হাঁসটা যেহেতু ঠান্ডা পড়ে নাই, তারপরে অনেক তেল, প্রচুর পরিমাণের তেল আমার কষানো হয়ে গেছে। আমি একটু ঝোল ঢাইলা দিলাম আর কি, নিচে বারবার লাগা যাইতেছে তেল, তার মানে এত পরিমাণের তেল হয়েছে। তার মানে এই যে হাঁসের গোস্ত দেওয়া পাকা কুমড় খাইতেও ভালো লাগে আর কি। তেল তেল হয় আর কি, তেলের জন্য হাঁস খাইতে ভালো লাগে, আর কুমড়ো তো মানে খাইতে ভালো লাগে। এই দেখেন কী পরিমাণের তেল। হাঁসের গোস্ত ঠান্ডার দিনে চিতই পিঠা আর হলো সিটা রুটি দেওয়া খাইতে মজা, অনেক মজা। হাঁসের গোস্ত চুই ঝাল দিয়েও খায়, কেউ কেউ চুই ঝাল দেওয়া খাইলেও ভালো লাগে। একটু আমি দাঁড়াইছিলাম, হয়ে গেছে আর কি, অন্ধকার হয়েছে, কেউ কিছু মনে করেন না। যেহেতু আপনারা সবাই আমারে ভালোবাসেন, তাই কোনো কিছু মনে করবেন না, আমি আপনাকে অনেক ভালোবাসি। জাস্ট একটু দাঁড়াইছিলাম আর কি। তো লাইটের পোহরের সামনে আমার এইটা ছায়াটা পড়ে গেছে আর কি। এই যে দেখেন হয়ে গেছে কিন্তু আমার এখন। এই যে গোস্ত পুরা পরিমাণের তেল হয়েছে, দেখেন এই যে কী পরিমাণের তেল হয়েছে। এই যে আপনারা হয়তো দেখে বুঝতেছেন, খাইতে অবশ্যই ভালো হয়েছিল। এই যে এখন আমি লাড়তেছি একটু, আমি সাইডে বসে রয়েছি আর কি। এই যে গোস্ত। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ। এই যে গোটা গোটা রসুন দিয়ে দিছি আমি। এই যে কে কে হাঁসের মুরগির চামড়া খাইতে পছন্দ করেন আমি জানি না, কেউ হয়তো ঘৃণাভাবে, কিন্তু আমি হাঁস মুরগির চামড়া খেতে ভালোবাসি। এই যে দেখেন আমার হয়ে গেছে তরকারিটা। কেমন হয়েছে কালারটা সবাই জানেন।